রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা করছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার 28 দফা দাবি শান্তি প্রস্তাবে রাশিয়া আগ্রহ দেখালেও ইউক্রেন এখনও সাড়া দেয়নি। দুই দেশের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ করতেই এই খসড়া প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ইউক্রেনকে কিছু ছাড় দিতে বলা হয়েছে। এই নিয়েই মূলত দানা বেঁধেছে বিতর্কের। ট্রাম্প জানান, তিনি ভেবেছিলেন রাশিয়া ইউক্রেনের বিষয়টি সহজ হবে, কিন্তু বাস্তবে আলোচনা ততটা সহজ নয়। তার কথায়, আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি, ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছি। আমি একটু অবাকও হয়েছি, কারণ প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েও দেখেননি। রাশিয়া আমাদের প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু জেলেনস্কি কতটা আগ্রহী তা নিশ্চিত হতে পারছি না। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার দেশের মানুষ নাকি প্রস্তাবটিকে সমর্থন করেছে, কিন্তু তিনি এখনও প্রস্তুত নন। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, পুতিনের মনোভাব দেখে মনে হচ্ছে রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়। কয়েকদিন আগে ট্রাম্পের জামাই কুশনার এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়। সেই বৈঠক ইতিবাচক বলে বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কি ফল আসবে এখনই তা বলা যাচ্ছে না, কারণ যুদ্ধে ইতি টানতে হলে দুই পক্ষেরই সায় থাকতে হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, যদিও এখনো অনেক কাজ বাকি। ইতিমধ্যেই মার্কিন কর্মকর্তাদের একটি দল ফ্লোরিডার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। সেই বৈঠক নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আশাবাদী বলে মন্তব্য করেছেন। তবে যে শান্তি প্রস্তাবটি এখনো আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে, কারণ এর বেশ কয়েকটি প্রস্তাব ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য হবে না। খসড়া অনুযায়ী ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। রাশিয়াকে পুনরায় G8-এ ফেরানোর পথ খুলে দেওয়া হবে। ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড়ার বিষয় উঠেছে আলোচনায়। এই বিষয়গুলি কিয়েভের কাছে নন স্টারমারের অর্থাৎ আলোচনায় বসার আগেই ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে মার্কিন উদ্যোগে রাশিয়া কিছুটা সাড়া দিলেও ইউক্রেন অনীহায় শান্তি চুক্তি এখনও অনিশ্চিত। যুদ্ধ শেষ হবে কিনা তা নির্ভর করছে দুই পক্ষের আলোচনা এগোতে কতটা প্রস্তুত, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।